হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি 1 কাপ আতপ চাল ভিজিয়ে রেখেছি আর 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। 3 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু আতপ চাল নরম হয়, ভিজে যায়। আঙ্গুলে করে একটা দেখিয়েও দিলাম যে ভেঙে গেল, মানে নখ দিয়ে একটু চাপ দিলেই এটা ভেঙে যায়। এবারে সেই চালটাকে খুব ভালো করে আমি আরও 3-4 বার করে জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। যতক্ষণ না চাল থেকে একদম স্বচ্ছ পরিষ্কার জল দেখা যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ধুয়ে নিয়েছি। তারপরে একটা এরকম মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে চালটাকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালটা আমি এখানে দিয়ে দেব। তবে এটা পেস্ট করার জন্য আমি কোনো রকম জল ব্যবহার করছি না আলাদা করে। চালটা ধুয়ে যে আমি দিয়ে দিয়েছি সেই চালের মধ্যে যেটুকু জল ছিল তাতেই কিন্তু এটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। এবার এটাকে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট আমি এরকম তৈরি করে নিয়েছি। এবার এতে এরকমভাবে পেস্টটা তৈরি করতে হবে যে হাতে এরকম ধরলে এই যে দেখুন একটু চ্যাটচেটে এই যে স্টিকি ভাব এই যে উঠে আসছে আঙ্গুলে করে, এরকম ঠিক কিন্তু হতে হবে। তারপরে সেটাকে আমি এরকম একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এখানে মানে মিক্সিতে চালটা বেটে করেছি, আপনারা চাইলে কিন্তু সিলে যে বেটে করা হয় সেটাও করতে পারেন। তারপরে এই গ্রাইন্ডারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, আর এই গ্রাইন্ডার ধুয়ে যে জলটা আমি দিয়ে দিলাম সেটা কিন্তু উষ্ণ গরম জল আমি এখানে ব্যবহার করেছি, কোনো ঠান্ডা জল দিইনি। এবার এতে খুব ভালো করে আমি এইভাবে কিন্তু ভালো করে মানে গুলে নিলাম। আর যদি আপনারা মানে হাতে সময় না থাকে 3 ঘন্টা মানে ভিজিয়ে না রাখতে পারেন, সেক্ষেত্রে যদি উষ্ণ গরম জলে চালটা ভেজান তাহলে কিন্তু আধ ঘন্টাতেই চালটা কিন্তু ভিজে যাবে। এবার এতে একটা বাটিতে 1 চামচ জল আর 1 চামচ সাদা তেল নিয়ে ভালো করে আমি গুলে রেডি করে রাখলাম। আর এদিকে দেখুন যে চালের গোলাটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু ঠিক এই রকম ঘনত্বের হয়েছে। এই যে হাতার গায়ে দেখুন কেমন করে লেগে গেছে, এই যে আঙ্গুল দিয়ে টানলে এই যে এরকমভাবে কিন্তু একটা দাগ এরম দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন খুবই স্বচ্ছ, আর খুব একটা মোটা নয়, আবার খুব যে হালকা পাতলা জলের মতন তাও নয়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেল কোড়া। এখানে আমি 3 চামচ মতন নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিলে স্বাদটা একটু ভালো হয়, চাইলে দিতে পারেন, না চাইলে নারকেল কোড়াটা নাও দিতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না, পিঠে কিন্তু সুন্দরভাবে উঠবে। যে ছাঁচের পিঠে করতে খুবই সমস্যা, গ্যাসের চুলায় তো আরও বেশি সমস্যা হয় এই পিঠেগুলো করতে। এই পিঠে সাধারণত মাটির খোলায় আর ওই কাঠের উনুনে বেশি ভালো হয়, তবে আমি আজকে গ্যাসের উনানেই তৈরি করব। তার জন্য আমি এরকম একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। এটা যে কোনো মার্কেটে যে কোনো দোকানে বা অনলাইন পারচেস করতে পারেন। এবারে তার মধ্যে যে আমি তেল আর জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা ব্রাশে করে এরকমভাবে আমি কিন্তু চারিধারে লাগিয়ে দিচ্ছি। যে গোল বাটিগুলো রয়েছে সে বাটিগুলোর মধ্যে, সমস্ত বাটি কটার মধ্যেই কিন্তু আমি এই তেল জলটা লাগিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বেশ একটু গরম করে নিয়েছি। এই যে তেল জলটা ছিটছিট করে ফুটছে ভেতরে, তাহলে বুঝতে পারছেন কতটা গরম হয়েছে। মাঝের 3টে কিন্তু বেশি গরম হয়ে যাবে, কারণ ওই 3টে বাটি কিন্তু আঁচটা বেশি পায়। এবারে হাতায় করে আমি সবগুলো বাটি এইভাবে সেই চালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। যে চালের গোলাটা তৈরি করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। পুরো ভরে দেব না, তাহলে কিন্তু এটা কিন্তু ফুলবে, সেই জন্য একটু কম কম দেব। হাওয়াটা যাতে একদমই না বেরিয়ে যায় একটা বেলনা চাপা দিয়ে দিয়েছিলাম। ঠিক মিনিট 5 পর আমি ঢাকনাটা খুলেছি, দেখুন এগুলো কিন্তু কত সুন্দর বেশ ফুলে উঠেছে সামনের দিকটা, আশা করি বুঝতে পাচ্ছেন। এবার এতে একটা কাঠি দিয়ে আমি এরকম একটু খোঁচা মারছি, দেখুন সব কটা কিন্তু উঠে যাচ্ছে। প্রথম খোলাটা একটু বেশি গরম হয়ে গেছে, সেই জন্য এগুলো সব কটার পিঠে সামান্য একটু বোঝা যাচ্ছে দাগ। আর যদি পুরোটা হয়ে যায় মানে দ্বিতীয় খোলাটা কিন্তু এতটা দাগ হবে না। আর মধ্যেখানে যে 3টে ছিল দেখুন বেশি গরম হয়ে গেছিলো, সেই 3টে বাটি কিন্তু একটু পেছনটা কালারটা হয়ে গেছে, আর সব কটা কিন্তু ঠিকই আছে। এইভাবে আমি
প্রথম খোলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি দ্বিতীয় খোলাটাও করে দেখাচ্ছি। দেখুন দ্বিতীয় খোলাটা কিন্তু একদম এই এতটুকু এখানে যতটুকু দাগ হয়েছে পেছনে সেটাও কিন্তু হবে না, আরও পরিষ্কার হবে। ওই একই রকমভাবে আমি ওই ব্রাশে করে তেল জলটা এইভাবে সব বাটিগুলোর গায়ে এইভাবে লাগিয়ে দেব। তারপরে যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটাকে এরকমভাবে আস্তে আস্তে করে আমি সব বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা এই চিতই পিঠা কিন্তু ঠিকঠাক মতন ওঠে না বলে অনেকেই তৈরিও করতে পারি না বা খেতেও পারি না। তাই এরকম একটা ননস্টিক প্যান থাকলে কিন্তু এই চিতই পিঠা ওঠানো কিন্তু ভীষণই সোজা। এরকমভাবে আবার আমি আর একটা খোলাও দিয়ে দিলাম, দিয়ে ওই বেলনাটা চাপা দিয়ে দিয়েছি, যেহেতু ঢাকনাটা একটু ঢিলো আছে তাই। তারপরে মিনিট 5 পর আমি ঢাকনাটা খুলেছি, আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝখানে আমি রেখে দিয়েছি। দেখুন প্রত্যেকটা পিঠা দেখুন নাড়াতে হচ্ছে না, একটু খোঁচা মারলেই কিন্তু সব কটা উঠে যাচ্ছে। আর যেহেতু এটা দ্বিতীয় খোলার পিঠা সেহেতু দেখুন এই পিঠাটা কিন্তু পেছনে কিন্তু প্রথম খোলার মতন অতটা দাগ হয়নি, একদম পরিষ্কার। দেখুন এই যে আমি প্রত্যেকটাই এরকম উল্টে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর। আর প্রথম খোলাটা একটু বেশি গরম হয়ে যাওয়ার কারণে ওরকম একটু দাগ হয়ে যায়, আর দ্বিতীয় থেকে কিন্তু খোলার পিঠাগুলো খুব সুন্দর হয়। এবার এটা কিন্তু আপনারা চাইলে দুধেও ভেজাতে পারেন বা গুড় দিয়েও খেতে পারেন। এবার আমি সব পিঠা কটা দেখুন আবার তুলে নিচ্ছি, তবে আমি এখানে এই পিঠাগুলো দুধে ভেজাচ্ছি না। দুধে ভেজানোর জন্য সেই পিঠার রেসিপি আমি আবার একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত এই পিঠাটা আমি কিন্তু এখন যে খেজুর গুড় সেই খেজুর গুড় দিয়েই কিন্তু এখানে আমি সার্ভ করব। পিঠাগুলো দেখুন একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি আপনাদের একটা পিঠা ভেঙেও দেখাচ্ছি। দেখুন এটা সেই ভেতরের মধ্যেখানের বেশি পেছনটা দাগ হয়ে গেছিলো প্রথম খোলার পিঠা। দেখুন কত সুন্দর ভেতরে একদম জালি জালি তৈরি হয়েছে, আশা করছি দেখেই বুঝতে পাচ্ছেন। এবারে এটাকে খালি নলেন গুড় দিয়েই আমি এখানে সার্ভ করছি। এগুলো সাধারণত সন্ধেবেলা এই বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করে গরম গরম পিঠা আর এই গুড় দিয়ে। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদেরও কার কার এরকম পিঠা খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। কত সুন্দর হয়েছে দেখুন। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।